আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে কম মশলায় গরুর গোশত রান্না করা যায় কিন্তু টেস্ট হবে রেস্টুরেন্টের মতন অসম্ভব মজাদার। আমি প্রথমে 1 কেজি গরুর গোশত ধুয়ে নিয়েছি। 1 কেজি গরুর গোশততে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, লবণ পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন, মরিচ আপনারা যে পরিমাণ খাবেন সে পরিমাণ দিয়ে দিবেন। 1 কেজি গরুর গোশততে যে পরিমাণ আমি তেল ইউজ করব তার থেকে হাফ আমি মেরিনেটে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করার পর আমি এই মেরিনেটটি 30 থেকে 1 ঘন্টা রেখে দেব। আপনারা 1 ঘন্টা রাখতে পারেন, কারণ যত বেশি মেরিনেট করে রাখা যায় ততই টেস্ট বাড়ে। এখন আমি একটি প্যানে যে পরিমাণ 1 কেজি গরুর গোশততে তেল ইউজ করেছি তার থেকে হাফ আমি মেরিনেটে দিয়ে দিয়েছি, তার হাফ পরিমাণ আমি এখন প্যানটিতে দিয়ে দিচ্ছি। প্যানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটি এলাচ তারার হাফ পরিমাণ আমি দিয়ে দিলাম। এখন আমি তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি যখন লাল হয়ে যাবে তখন আমার মেরিনেট করা মাংসটি আমি এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু আরও কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করছি। অ্যাড করে সবগুলো আমি একসাথে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি এখন, কারণ গরুর গোশত থেকে এমনিতেই অনেক পানি ওঠে। এখন আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রাখার পর আমি আবার ঢাকনাটি উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেখব পানি উঠেছে কিনা। যদি পানি না উঠে থাকে তাহলে আমি সেখানে একটু পানি ইউজ করব। তো এখানে হালকা পানি দেখা যাওয়াতে আমি কিছু পানি অ্যাড করলাম সাথে। এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো আপনারাও এইভাবে কয়েকবার ঢাকনা দিয়ে উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিবেন, কারণ যদি নাড়াচাড়া না দেন তাহলে লেগে যেতে পারে নিচে। শেষ পর্যায়ে যখন তেল একদম উপরে উঠে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আপনারা জিরা ফাঁকি অর্থাৎ জিরার যেটাকে আমরা বলি জিরা গুঁড়া, সেটা উপর দিয়ে দিয়ে আমরা নেড়ে চেড়ে 2 মিনিটের মতন উঠিয়ে ফেলবো। হয়ে যাবে অসম্ভব মজাদার কম মশলায় রেস্টুরেন্ট স্টাইল